সকাল সকাল যখন ডিউটি বেরিয়েছিলাম তখন মেঘ করেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছিল না। তো যাই হোক, ভেবেছিলাম যে জয়দেব মোড়ে নেমে সেখান থেকে দেবাশিসের বাইকে ডিউটি চলে যাব, কিন্তু জয়দেব মোড়ে নামা মাত্রই শুরু হলো টিপটাপ বৃষ্টি। আর বৃষ্টি থামারও নাম নেই আর কি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই দেবাশিস এলো। তো রেনকোট পরেই বেরোতে হলো। তো রেনকোট পরলে একটা যেটা সমস্যা হয়, যে খুব জোরে বৃষ্টি যদি না হয়, হালকা যদি বৃষ্টি হয় তো ঘামে ভিজে যায় ভেতরটা আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, রেনকোট পরেই বেরোতে হলো। তো কিছুক্ষণের মধ্যেই চলে এলাম ডিউটি। আর ডিউটি আসা মাত্র শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। ভেবেছিলাম যে কাজের স্পটে গিয়ে টিফিনটা করব, কিন্তু বৃষ্টি থামার নাম নেই আর কি। তো যাই হোক, প্ল্যাটফর্মে বসেই সবাই টিফিন করলাম। আর টিফিন বলতে মুড়ির সাথে আলুর তরকারি ছিল, এদিকে একটা মিষ্টি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো সবাই মিলে বসেই টিফিন করলাম প্ল্যাটফর্মে। তো তারপর নেমে পড়লাম কাজে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 18ই এপ্রিল, শুক্রবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি হলো, সকাল থেকে জাস্ট একটু আগে বৃষ্টিটা থামলো। আর বৃষ্টি হলেই প্ল্যাটফর্ম এরিয়াতে থাকলে মেইন যে কাজটা হয় প্রথমে, সেটা হচ্ছে ওই জল নিকাশি ব্যবস্থাটা দেখা। কারণ জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকলে কী হয়, ট্র্যাকগুলো সব জলে ডুবে যায়। আর ট্র্যাক জলে ডুবে গেলেই ট্র্যাক সার্কিট খারাপ হয়ে যাবে, তখন সিগন্যাল আর ঠিকঠাকভাবে হবে না আর কি। তো সবার আগে তো জল নিকাশির ব্যবস্থা সব করা হলো সবাই মিলেই। তো আর টিফিনটা তো ওই প্ল্যাটফর্মে বসে করে নিয়েছিলাম বৃষ্টির সময়ই। তো এবার বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর যাবো বলতে আজকেও সেম কাজ হবে, বক্সিং হবে, ব্লাস্ট ফুটিং দুটোই হবে। কালকে যেখানে কাজটা শেষ হয়েছিল সেখান থেকে ধরতে হবে আবার। ওয়েদার তো মোটামুটি এখন ঠিকই আছে, মেঘ করে আছে যদি বা, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, হাওয়াও দিচ্ছে বেশ। তো এই যে এখান থেকে শুরু হয়ে গেছে কাজ। আর এখন আজকে স্টাফ প্রচুর, কারণ মেশিন চলে গেছে, তো মেশিনে 5 জন এখানে আছে আর কি। তো প্রচুর স্টাফ। এবার মেন ব্যাপার হচ্ছে বৃষ্টি না পড়লেই হলো, বলে বৃষ্টি পড়লে আবার রেনকোট পরে কাজ করতে হবে। 2000 years later. তো এখন বাজছে প্রায় 11টা, আর এবার যাবো লাঞ্চ করতে, লাঞ্চ টাইম এখন। তো কাজ মোটামুটি তো অনেকটাই হলো, এখনও কিছুটা কাজ বাকি আছে। তো একটা জিনিস যেটা ভালো হলো, যে কাজের সময় বৃষ্টি হয়নি আর। তবে এবার বৃষ্টিটা শুরু হবে মনে হচ্ছে, কারণ প্রচণ্ড মেঘ করেছে। এই দিকটা তোমার দেখা তাহলে বুঝতে পারবে। এই যে এই সাইডটা দেখো, জাস্ট প্রচণ্ড মেঘ এই দিকটাও আছে, আর এই দিকেও তাই। কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে ভালোই বৃষ্টি শুরু হবে। তো যাই দেখি তাড়াতাড়ি রেস্টরুম পৌঁছাতে হবে বৃষ্টি নামার আগেই, নইলে ছাতা থাকলেও যা জোরে বৃষ্টি পড়বে ভিজে যেতে হবে মনে হচ্ছে। তো বাকি যে কাজটা আছে সেটা লাঞ্চ করে আসার পর করবো, কিন্তু ব্যাপার হচ্ছে সেই টাইমে আবার বৃষ্টি হলে সমস্যা কাজের, কি আর করা যাবে, রেনকোট পরেই কাজ করতে হবে তখন। তো ঝটপট যাই, রেস্টরুম যাই, লাঞ্চ করি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এদিকে সামনে দেখো, জাস্ট প্রচণ্ড মেঘ করেছে, একদম কালো মেঘ ঘনিয়ে এসছে একদম। তবে একটা ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে হাওয়া দিচ্ছে বেশ ভালোই। এই জোরে হাওয়া দিলে অনেক সময় মেঘটা কেটে যায়। তো দেখা যাক কী পরিস্থিতি কী হয়। তো যাই ধীরে ধীরে রেস্টরুম এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করার পর বসলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে আজকে ভাতের সাথে এদিকে তো শসা আর গাজর প্রশান্ত দিয়েছিল, আর এদিকে ছিল আলু চোখা, ছিল মাছের ঝোল মাখা মাখা করে, আর এদিকে ছিল ডাল। তো সবাই মিলে বসেই লাঞ্চ হলো। আর আজকে মিল পড়লো ওই 47 টাকার মতো, আর রান্না করেছিল মিলনদা। তো মাছটা বেশ ভালো হয়েছিল আজকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পরে আবার নেমে পড়তে হলো লাইনে। A few moments later. আজকে সকাল থেকে ওয়েদার মোটামুটি মেঘলাই ছিল। তো জয়দেব মোড়ে যাওয়ার পর থেকে তো টিপটা বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, রেনকোট পরে ডিউটিতে যেতে হলো। আর ডিউটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। তো টানা অনেকক্ষণ বৃষ্টি হলো, তারপর তো কাজ শুরু হলো। প্রথমে তো ওই জল নিকাশি ব্যবস্থা ঠিক করা হলো, তারপরে এই বক্সিং আর ব্লাস্ট ফুটিংয়ে কাজ হচ্ছিল আর কি। তো যাই হোক, কাজ শুরু হওয়ার পর আর বৃষ্টি হয়নি, নইলে বৃষ্টি হলে কাজে খুব প্রবলেম হয় আর কি। আর রেনকোট পরে অতটা কাজ করা যায় না, ঘেমে একদম পুরো ভিজে যায় সারা শরীর। তো যাই হোক, কাজ করার পরে আবার শুয়েছিল বৃষ্টি ওই লাঞ্চ টাইমে। তারপরে আবার সেকেন্ড হাফে যখন কাজ হলো তখন আবার নর্মাল সব কিছু। তো সেকেন্ড হাফে মোটামুটি মেঘ ক্লিয়ার হয়ে গেছিলো, আর বৃষ্টি হয়নি। তো যাই হোক, জাস্ট একটু আগে ফিরলাম ডিউটি থেকে। তো ফিরে স্নান টান করে ফ্রেশ হলাম। তো দেখি এবার নিচেতে যাবো, কিছু খাবো। আর খাবো বলতে খিদে পেয়েছিলো প্রচণ্ড। তো বাস স্ট্যান্ডে নামার পর বাস স্ট্যান্ডে ঘুগনি আর সেদ্ধ ডিম খেয়েছিলাম। তো পেট হালকা মোটামুটি ফুল হয়েছে হালকা কিছুটা।
দেখি টুকটাক কিছু খাবো, তারপর শুয়ে পড়বো। আর কালকে আছে রেস্ট, তো রাত্রে দেখি সিনেমা দেখবো, তারপরে ঘুম পাচ্ছে প্রচণ্ড, টায়ার্ডও লাগছে বেশ ভালোই আজকে, কাজের চাপও বেশ ভালোই ছিল আজকে। তো দেখি কীরকম পরিস্থিতির উপর ডিপেন্ড করবে আর কি। তো যাই খাই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো নিচেতে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে নিলাম মুড়ির সাথে পেঁয়াজ কুচি, একটু চানাচুর নিয়েছিলাম, আর ছিল একটা চপ, আর এদিকে ছিল আদা দেওয়া গরম গরম লাল চা। তো গলাটা বেশ ভালোই সমস্যা করছে, এই ঠান্ডার লাগাটা কোনো মধ্যে ভালো হচ্ছে না। তো যাই হোক, গরম গরম চা খাওয়ার পর একটু ভালো লাগলো আর কি। তো খাওয়া দাওয়া করার পর উপরে এসে শুয়েছিলাম, আইপিএল দেখছিলাম। তো মোটামুটি উঠলাম প্রায় 10:30টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, এদিকে ছিল চপ সানা, ছিল উচ্ছে আলু ভাজা, এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল চিকেনের ঝোল। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর কিছুক্ষণ আইপিএল দেখলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম।